আজকে আমি আপনাকে দেখাবো ভিউ মেনুর মধ্যে যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলোর কি কাজ। তো যদি আপনি দেখতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান। প্রথমে লেখা আছে প্রুফ সেটআপ, তারপরে লেখা আছে প্রুফ কালার্স, তারপরে লেখা আছে গেম আউট ওয়ার্নিং, তারপরে লেখা আছে জুম ইন জুম আউট, ফিল্ড টু স্ক্রিন এবং অ্যাকচুয়াল পিকলেস, প্রিন্ট সাইজ, এইভাবে অনেকগুলো অপশান দেওয়া আছে। তো আমি আপনাকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি কোন অপশানের কি কাজ আর কোনটা কেমনভাবে কাজ হয়, ঠিক আছে। তো অবশ্যই আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে দেখানোর জন্য এখানে একটা ফটো ওপেন করে নিয়েছি। তো আপনিও এইভাবে একটা ফটো ওপেন করবেন আপনার ফটোশপ সফটওয়্যারে। ওপেন করার পরে যদি আমি আপনাকে দেখাই ভিউ মেনুটার উপর একবারে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমেই লিখে আছে প্রুফ সেটআপ। এবার প্রুফ সেটআপের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলেই ডান দিকে কিছু অপশান চলে আসে অটোমেটিক। দেখুন যদি আপনি প্রুফ সেটআপের উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসেন, ডান দিকে দেখবেন অনেকগুলো অপশান অটোমেটিক্যালি চলে আসছে। এবার বাই ডিফল্ট আপনার ওয়ার্কিং CMYকে সিলেক্ট করা থাকবে। আপনি এইখানে দেখবেন ওয়ার্কিং CMYকে সিলেক্ট করা আছে। এবার ব্যাপার হচ্ছে ভিউ মেনুটা হচ্ছে ভিউ মানে দেখা, কোথায় কিভাবে ওপেন আছে জিনিসটা বা কিভাবে আপনি দেখতে চাইছেন জিনিসটাকে, ঠিক আছে, তারই নাম হচ্ছে ভিউ। এবার ভিউ মেনুতে ক্লিক করার পরে প্রুফ সেটআপে ওয়ার্কিং CMYকে সিলেক্ট করা আছে। দেখুন ওয়ার্কিং ম্যাজেন্টা প্লেটে যদি আমি সিলেক্ট করে দিই তাহলে দেখুন ফটোটা কেমনভাবে আপনার দেখাচ্ছে। তো আমি আপনাকে ক্লিয়ারভাবে বোঝানোর জন্য ধরে নিন আপনি একটা ফটোশপ সফটওয়্যারে ফটো ওপেন করছেন, সেটা কালারিং ফটো, ঠিক আছে। যখনই আপনি ওপেন করছেন তখন এরকমভাবে ওপেন হচ্ছে, সেটা কিন্তু কালার ফটো, ওপেন করলে এরকম দেখাচ্ছে। তো আপনি তখন ভাববেন যে কোথাও হয়তো গোলমাল করা আছে, গোলমালটা এই ভিউ মেনুর মধ্যে প্রুফ সেটআপের মধ্যে দেখবেন এইগুলো যে কোনো একটা সিলেক্ট করা আছে। যদি আমি এই যে ইয়েলো প্লেট আছে এখানে সিলেক্ট করে দিই, দেখুন কেমন হয়ে যাচ্ছে, এরকমভাবে আপনার সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি করবেন, ভিউ মেনুর উপরে ক্লিক করার পরে আপনি প্রুফ সেটআপে এসে ডান দিকে চলে আসবেন, দিয়ে প্রথম করা অপশানটা দেখুন লেখা আছে ওয়ার্কিং CMYকে, আপনি এটাই সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। এটাই আপনার সিলেক্ট করা থাকবে আর এটাই হচ্ছে আপনার অরিজিনাল। তো ভিউ মেনু ক্লিক করার পরে এই যে 2 নম্বর অপশানটা ক্লিক আছে প্রুফ কালার, তো এটা টিক মার্ক দেওয়া আছে যার কারণে ফটোটা একটু ঝাপসা দেখাচ্ছে। তো এই টিক মার্কটাকে আমি উঠিয়ে দিলাম, দেখুন এবার অরিজিনালভাবে আপনার ফটোটা চলে আসলো। তো আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পারলেন। তাহলে ভিউ মেনুর মধ্যে প্রুফ সেটআপের মধ্যে যদি এইগুলো সিলেক্ট করা থাকে, এই ওয়ার্কিং CMYকেটা বাদ দিয়ে, তাহলে অবশ্যই আপনি ওয়ার্কিং CMYকেটা সিলেক্ট করে রাখবেন। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। দেখুন লেখা আছে গেম আউট ওয়ার্নিং, তো যদি আপনি গেম আউট ওয়ার্নিংটার উপর একবার ক্লিক করেন তাহলে দেখুন ফটোটা কেমনভাবে ওপেন হলো বা কেমনভাবে হয়ে গেল, ঠিক আছে। তো এটাকেও আপনি সবসময় আনটিক করে রাখবেন, গেম আউট ওয়ার্নিংটাকেও আপনি আনটিক করে রাখবেন। দেখুন এখানে টিক দেওয়া আছে, এটা যদি টিক থাকে এটাকে আনটিক করে রাখবেন, তাহলে অরিজিনালভাবে আপনার ফটোটা দেখতে পাবেন। আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ভিউ মেনুর মধ্যে দেখুন লেখা আছে জুম ইন, তারপরে জুম আউট। তো জুম ইন আর জুম আউট মানে জুম ইন মানে বড় করা ফটোটাকে, আর জুম আউট মানে ছোট করা। তাহলে জুম ইনের পাশে যে আপনার একটা শর্টকাট কী দেখাচ্ছে দেখুন কন্ট্রোল প্লাস প্রেস করলে কিবোর্ড থেকে জুম হবে মানে বড় হবে, আর যদি আপনি কন্ট্রোল মাইনাস প্রেস করেন তাহলে কী হবে, ফটোটা ছোট হবে। তো সেটাও এখানে দেখাচ্ছে। তো আমি আপনাকে এখানে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে জুম ইন লেখা আছে, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে কী হলো, ফটোটা বড় হলো। তো আবারও ভিউয়ের ক্লিক করার পরে আবারও জুম ইনটায় ক্লিক করলাম, তাহলে আরও বড় হয়ে গেল। তো এবার আমি ভিউয়ে ক্লিক করার পরে এখান থেকে জুম আউটে ক্লিক করলাম, দেখুন এক ধাপ ছোট হলো। আবারও ভিউয়ে ক্লিক করার পরে জুম আউটে ক্লিক করে দিচ্ছি, আর এক ধাপ ছোট হলো। যদি আপনি কিবোর্ডের মাধ্যমে করতে চান তাহলে কন্ট্রোল প্লাস 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 প্রেস করলে দেখুন জুম ইন হচ্ছে অর্থাৎ বড় হচ্ছে। যদি আপনি এটাকে ছোট করতে চান তাহলে কন্ট্রোল মাইনাস 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 ছোট হয়ে যাচ্ছে। তাহলে আশা করি কিভাবে বড় করতে হয় আর কিভাবে ছোট করতে হয় এই দুটো অপশনের মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন ফিট অন স্ক্রিন। ফিট অন স্ক্রিন মানে যদি আপনি ফিট অন স্ক্রিনে ক্লিক করে দেন তাহলে আপনার ফটোটা যতটা বড় সেই অরিজিনাল ফটোটা আপনার এইখানে ওপেন করে দেখাবে, মানে ফিট হিসাবে, ঠিক আছে। এটাও আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো ভিউয়ে ক্লিক করার পরে দেখুন লিখে আছে অ্যাকচুয়াল পিকলেস। এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পুরো উইন্ডো মানে আপনার ফটোশপটা যতটা এরিয়া আছে পুরো এরিয়াটাই ফটোটা ওপেন হয়ে যাবে। আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে দেখাবো ভিউয়ের মধ্যে ক্লিক করার পরে যদি আপনি প্রিন্ট সাইজে ক্লিক করেন তাহলে আপনার দেখুন এরকম ধরনের প্রিন্ট সাইজ মানে প্রিন্টের যে সাইজ সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন এইখানে টিক মার দেওয়া থাকবে আর লেখা থাকবে এক্সট্রাস। এবার একটু ভালোভাবে বুঝবেন, এটা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, আর আমি আপনাকে যেভাবে বুঝিয়ে দেবো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝে যাবেন। দেখুন এখানে লেখা আছে এক্সট্রাস। এবার এক্সট্রাসটা কি আমি আপনাকে বোঝাচ্ছি। তো আমি আপনাকে বোঝানোর জন্য চলে আসলাম লেয়ার মেনুতে। লেয়ার মেনুতে আসার পরে এই যে লেয়ারটা আছে ব্যাকগ্রাউন্ডের, এখানে ডবল ক্লিক করলাম, এরকম ধরনের একটা বক্স চলে আসলো। এবার এখান থেকে আমি ওকে করে দিলাম, আপনার যে লক করা ছিল সেটা চলে গেল, মানে লেয়ার 0-তে কনভার্ট হলো।
এবার আমি কি করছি, এটাকে আমি কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে মানে এটাকে রিসাইজ করবো আর কি, ট্রান্সফর্ম করবো। যার কারণে আমি কি করছি, শিফট প্রেস করে ধরে আমি যে অ্যারোগুলো দেওয়া আছে, যে পয়েন্টগুলো চলে এসেছে বা যে ফোটাগুলো চলে এসেছে, এই ফোটার উপরে মাউস পয়েন্টারটা রেখে মাউসের বাঁ দিকের সুইচ প্রেস করে শিফট প্রেস করে ধরে যদি টানি, দেখুন ফটোটা ছোট হয়ে যাচ্ছে। তো আমি আপনাকে দেখানোর জন্য এটা এইভাবে রাখলাম, আমি এখান থেকে ওকে করলাম, ওকে করলাম। তো এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে শো বাউন্ডিং বক্স, তার পাশে একটা ঘর দেওয়া আছে। তো যদি আপনি এই ঘরটার উপরে একবার ক্লিক করেন তাহলে এটা টিক মার্ক হয়ে যাবে। আর ফটোকের দিকে লক্ষ্য রাখবেন, ফটোকের চার সাইডে ছোট্ট ছোট পয়েন্ট চলে আসবে। এবার আপনি যদি শিফট প্রেস করে ধরে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে যদি ড্র্যাগ করে নিচের দিকে টানেন, তাহলে এটা এক সাইজের একই রকম সাইজ হয়ে ছোটো হয়ে যাবে, তাই না? মানে এক লেভেলে ছোটো হবে। তো আমি যেটা বুঝাতে চাইছি আপনাকে, দেখুন এখান থেকে আমি এটাকে মানে রিমুভ করলাম। ব্যাপার হচ্ছে এই যে শো বাউন্ডিং বক্স যেটা দেখাচ্ছে, এখানে টিক মার্ক করলে তবেই এটা আসছে, তাই তো? অটোমেটিক চলে আসছে। তো যদি আপনি এটা আনটিক মার্ক করে দেন তাহলে কি এটা আসছে না, এই পয়েন্টগুলো দেখাচ্ছে না, ছোটো বড়ো করার পয়েন্টগুলো দেখাচ্ছে না। যখন আমি শো বাউন্ডিং বক্সটার উপর একবার ক্লিক করছি তখনই কিন্তু এই চার সাইডে এই পয়েন্টগুলো দেখাচ্ছে ছোট ছোট। তো ব্যাপার হচ্ছে আমি আপনাকে বুঝিয়ে দিই এবার, এই যে ভিউ মেনুতে ক্লিক করার পরে যদি আমি যে এক্সট্রাক্ট বলে লেখা আছে এক্সট্রাক্টস, তাই তো? এক্সট্রাক্টের বাঁ দিকে যে টিক মার্ক দেওয়া আছে, এই টিক মার্কটাকে আমি যদি তুলে দিই, এটা তুলে দেওয়ার পরে তো এবার যদি এই যে শো বাউন্ডিং বক্স লেখা আছে, এই টিক মার্কটাকে আনটিক করে দেন বা টিক করে দেন, এটা কোনো যায় আসে না, আপনার কোনো কাজই হবে না। আপনার ফটোকের যে ট্রান্সফর্ম হচ্ছিল, যে ছোট বড় করার জন্য যে আপনাকে চার সাইডে ঘরগুলো দিয়ে দিচ্ছিল, সেগুলো আর আসছেই না। আপনি যদি এটাকে আনটিক করেন তাও আসছে না, যদি আপনি এটা টিক করেন তাও আসে না, মানে এটাতে কোনো ফারাক হচ্ছে না, তাই না? তো ব্যাপার হচ্ছে এরকম যদি হয় তাহলে জানবেন ভিউ মেনুতে ক্লিক করার পরে যে এক্সট্রাক্ট বলে লেখা আছে এটা টিক মার্ক করা নেই। তো এটা আপনি সবসময় টিক মার্কই রাখবেন। আশা করি আপনি এই ব্যাপারটাও অনেকটা ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো, ভিউ মেনুতে ক্লিক করার পরে দেখুন লেখা আছে শো। এবার শো অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসলে ডান দিকে দেখবেন আরও কিছু অপশান আপনার সামনে চলে আসছে। এবার ব্যাপার হচ্ছে প্রথম কার্ডে লেখা আছে সিলেকশন, তারপর লেখা আছে টার্গেট অ্যান্ড পাথ, তারপর লেখা আছে গ্রিড, তারপর লেখা আছে গাইডস, তারপর লেখা আছে স্লাইস, তারপর লেখা আছে অ্যানোটেশন, তারপর লিখেছে অল, নন, তারপর লিখেছে শো এক্সট্রা অপশান। এবার ব্যাপার হচ্ছে এই অপশানগুলোর কী কী কাজ আর প্রথম কাজ দুটো কেন হাইলাইট নেই, এবার আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন কি লিখে আছে সিলেকশন, মানে সিলেকশন করার জন্য বলা হচ্ছে। তো দেখুন আমি এখান থেকে সিলেকশন টুলটা একবার ক্লিক করলাম, রেক্টেঙ্গল মার্কিং টুলে। এটাই সিলেক্ট করার পরে ধরে নিন আমি এই ফটোকের এই অংশটাই আমি একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সিলেকশনটা দেখাচ্ছে, তাই তো? সিলেক্ট করলেন বলে দেখাচ্ছে। তো এবার যদি আপনি ভিউ মেনুতে ক্লিক করার পরে শোয়ে আসেন, তারপর দেখুন লেখা আছে সিলেকশন এজ। এবার দেখুন সিলেকশনের এইটা হাইলাইট হয়ে গেছে। তো আপনি টিক মার্কটাকে যদি উঠিয়ে দেন তাহলে আপনি সিলেকশন যেটা করলেন সেটা দেখাবে না, একবারে রিমুভ হয়ে গেছে যেন। তাহলে ভিউ মেনুতে ক্লিক করার পরে শোয়ে ক্লিক করার পরে যদি আবারও সিলেকশনে ক্লিক করে দেন, দেখুন এটা দেখাচ্ছে। তাহলে আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে টার্গেট পাথ। পাথ মানে এবার আমি আপনাকে বোঝাই। দেখুন পাথ মানে হচ্ছে যখন আপনি পেন টুলে ক্লিক করবেন, ক্লিক করার পরে উপরের দিকে লক্ষ্য রাখবেন এটা কিসে সেভ করা আছে, সেভে নাকি পাতে। তো এটা পাতে সিলেক্ট করবেন। পাতে সিলেক্ট করার পরে আমি এইখান থেকে ধরে নিন একটা সিলেকশন করছি পেন টুল দিয়ে, এখান থেকে এতটুকু আমি সিলেকশন করলাম। এবার আপনি ভিউ মেনুতে ক্লিক করার পরে যদি শো অপশানটার উপর চলে আসেন, দেখুন 2 নম্বর অপশানটা ইনেবল হয়ে গেছে, হাইলাইট হয়ে গেছে, এটা লিখে আছে টার্গেট পাথ। তো যদি আপনি টার্গেট পাথ অপশানটার উপরে একবার ক্লিক করেন তাহলে ওই যে পাথটা হলো সেটা রিমুভ হয়ে গেল। তো আবারও যদি এটাকে আনতে চান তাহলে ভিউ মেনুতে ক্লিক করার পরে শো অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসলে আপনি লক্ষ্য রাখবেন এই যে টার্গেট পাথ বলে দেওয়া আছে এটা টিক মার্ক নেই, তো এখানে ক্লিক করে দেবেন, দেখবেন ওটা এখানে শো করাবে, ভিউ করাবে, মানে আপনাকে দেখাবে। আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন, এটা কন্ট্রোল অল জেড প্রেস করে কেটে দিলাম। দেখুন ভিউ মেনুতে ক্লিক করার পরে চলে আসলাম শোয়ে, তারপর ক্লিক আছে গ্রিড। তো গ্রিডটা কি, যদি আপনি গ্রিডটাই ক্লিক করেন দেখুন কেমন ধরনের ফটোকের উপরে একটা গ্রিড পড়ে গেল, এটাকে গ্রিড বলা হয়, ঠিক আছে? তো এটাও আশা করি আপনি বুঝতে পেরে গেলেন। যদি আপনি কোনো ফটো ওপেন করেন, ওপেন করার পরে যদি এইভাবে দেখায় উপরে ঘর 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 ভাব আছে এরকম যদি থাকে তাহলে জানবেন এটা গ্রিড করা আছে। তো ভিউ মেনুতে ক্লিক করার পরে চলে আসবেন শোয়ে। শোয়ে আসার পরে যে গ্রিড বলে লেখা আছে এটা টিক মার দেওয়া আছে, মানে এটা গ্রিড হয়ে আছে যার কারণে টিক মার দেওয়া আছে। তো এখানে ক্লিক করে দিলাম, এটা চলে গেল। আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেছেন। তো দেখুন আবারও আমি ভিউ মেনুতে ক্লিক করার পরে শোয়ে আসলাম। শোয়ে আসার পরে এখানে ক্লিক আছে গাইডস। তো গাইডসটা কি, এই যে ইঞ্চির মতো হয়ে আছে, এই ইঞ্চির এই যে গাইডটা আছে এটাকে যদি ধরে টেনে আমি নিচের দিকে নিয়ে আসি, এটা একটা ফটোকের গাইড হয়ে গেল, ঠিক আছে? এটা একটা গাইড। তো এই গাইডটাকে দেখুন আমি ভিউ অপশানে ক্লিক করলাম,
এখানে ক্লিক করার পরে চলে আসলাম শোয়ে আসার পরে যে গাইড লেখা আছে এটা টিক মার্ক দেওয়া আছে। তো এই গাইড অপশানটার উপর একবার যদি ক্লিক করে দিই তাহলে টিক মার্কটা চলে যাবে। তো যে গাইডটা দিলেন সেই গাইডটা দেখাচ্ছে না, ওটা টিক মার্ক করতে হবে তবে দেখাবে। তো আবারও আপনি ভিউয়ে ক্লিক করার পরে চলে আসবেন শোয়ে, যে এইখান থেকে যদি গাইডে ক্লিক করে দিন তাহলে এটা টিক মার্ক হয়ে যাবে। আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ভিউ মেনুতে ক্লিক করার পরে চলে আসলেন শোয়ের মধ্যে দেখুন লেখা আছে স্লাইসটা কি। এবার আপনি যদি টুলবারে সেখান থেকে স্লাইস টুলটাই ক্লিক করেন, ক্লিক করার পরে ধরুন এতটুকু আপনি স্লাইস করেছেন, স্লাইস করলেন, এবার স্লাইসটা শো হয়েছে। তো এবার যদি ভিউ মেনুতে ক্লিক করার পরে আপনি দেখেন শো অপশানটাই, এখানে এসে দেখবেন স্লাইস বলে যেটা আছে এটা দেখুন টিক মার্ক দেওয়া আছে। তো এটাকে যদি আপনি আনটিক করে দেন তাহলে স্লাইসটা চলে যাবে। আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি শো অপশানের উপর মাউস পয়েন্টারটা নিয়ে এসে দেখুন লেখা আছে অ্যানোটেশন, তারপরে অল এবং নন। তো অ্যানোটেশনটা কি আমি আপনাকে দেখাই। অ্যানোটেশনটা হচ্ছে এই যে এইখানে দেখুন নোট টুলসটায় যদি আমি একবার ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এর উপরে একবার ক্লিক করে দিই তাহলে এটা অ্যানোটেশনটা আপনার ওপেন হয়ে গেল। ওপেন হয়েছে তো মানে শো করাচ্ছে। এবারে এখানে কিছু একটা লিখে আপনি নোট করতে পারবেন, তাই না? এবার নোট করার জন্য আপনাকে যেটা ভিউ দেখাচ্ছে নোট করার বক্স এটা। তো এই বক্সটা যদি আপনি দেখেন যে নোট টুলে ক্লিক করার পরেও আসছে না, তাহলে আপনি ভিউ মেনুতে ক্লিক করার পরে চলে আসবেন শো অপশানে আসার পরে যে লেখা আছে অ্যানোটেশনে বাঁদিকে দেখবেন টিক মার্ক দেওয়া আছে কিনা। তো যদি এটা টিক মার্ক থাকে তাহলে আসবে, আর যদি এটা আনটিক করে দিন তাহলে এটা চলে যাবে। তো এটা হলো ব্যাপার। আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেছেন। তাছাড়াও আমি আপনাকে দেখিয়ে দিয়েছি ফটোশপের বাঁদিকে যে টুল বারগুলো দেওয়া আছে বা যে টুল বক্সগুলো দেওয়া আছে, এই টুলগুলোর কি কি কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো আছে। আপনি যদি চান আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, সব আমার এই চ্যানেলে দেওয়া আছে। তো এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন এইখানে লেখা আছে অলটা কি। অলটায় যদি আপনি ক্লিক করেন তাহলে সম্পূর্ণগুলো দেখাবে, গাইড দেখাবে, অ্যানোটেশন দেখাবে, তারপরে আপনার গ্রিড দেখাবে, সবগুলো দেখিয়ে দেবে। ঠিক আছে, সবগুলো কিন্তু ওপেন হবে যদি অল করে রাখেন। অলটায় যদি আপনি ক্লিক করে রাখেন, তো যদি ননটায় ক্লিক করে রাখেন তাহলে কিছুই থাকবে না। তো আবারও যদি আমি ভিউয়ে ক্লিক করি, ভিউয়ে ক্লিক করার পরে শো অপশানটার উপরে আসি, দিয়ে এখানে দেখুন লেখা আছে শো এক্সট্রা অপশান। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন আপনার এখানে যে এক্সট্রা অপশানগুলো দেওয়া আছে গ্রিড এবং গাইডস এবং স্লাইস, হ্যাঁ, তারপর সিলেকশন, টার্গেট, অ্যানোটেশন। এবার এগুলোর মধ্যে আপনি যেটা ইচ্ছা সেখানে টিক মার্ক দিয়ে সেটাকে ওপেন করতে পারেন। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো ভিউ মেনুর মধ্যে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে স্ন্যাপ। আপনি এখান থেকে স্ন্যাপ করতে পারবেন অথবা আপনি স্ন্যাপ টু, মানে স্ন্যাপ যেটা করবেন সেটা স্ন্যাপ টু এতে কনভার্ট করতে পারবেন। গ্রিডে নাকি স্লাইসে নাকি গাইডসে নাকি নন, মানে কিছুতেই না। আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। তারপরে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে লক গাইডস, মানে আপনি যে গাইডসটা দিবেন সেটা আপনি লক করতে পারবেন। হ্যাঁ, তারপর দেখুন লেখা আছে ক্লিয়ার গাইডস, মানে আপনি যে গাইডসটা করবেন সেটা ক্লিয়ার করতে পারবেন। তারপর কি লেখা আছে নিউ গাইড, মানে এইখান থেকে আপনি নতুন গাইড করতে পারবেন। তারপর লক স্লাইস, এটা আপনি যে স্লাইসটা দিবেন সেটা লক করতে পারবেন। এবার ব্যাপার হচ্ছে আপনি বলবেন এগুলো প্র্যাকটিক্যালি কেন দেখাচ্ছেন না। যে দেখুন বন্ধুরা আমি এগুলোকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। দেখুন যদি আপনি লক গাইডে ক্লিক করেন, এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি যে গাইডটা দিলেন সেটা লক হয়ে যাবে। এবার লকটা কীভাবে হবে আমি আপনাকে দেখাই। চলে আসলাম এখান থেকে শোয়ে, দিয়ে এখান থেকে গাইডসে ক্লিক করে দিলাম। দেখুন এখানে একটা গাইড, দেখুন এই পাশ থেকে ওপাশে একটা দাগ চলে এসেছে, এটা হচ্ছে গাইড, তাই না? তারপরে আপনি এখান থেকে গাইড টেনে ধরে নিয়ে আসতে পারবেন। ধরুন এটাও একটা গাইড। তো দেখুন আমি ভিউয়ে ক্লিক করলাম, ভিউয়ে ক্লিক করার পরে চলে আসলাম লক গাইড। তো এই লক গাইডে যদি আমি ক্লিক করি তাহলে এইটা পুরো লক হয়ে যাবে, এখান থেকে কোথাও যাবে না, কোথাও এদিক ওদিক করবে না। এই গাইডটা আপনি কোথাও নিয়ে যেতে পারবেন না। এটা যদি আপনি প্র্যাকটিক্যালি বোঝেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউ মেনুতে ক্লিক করলাম, এইখানে ক্লিক করার পরে যে শো বলে লেখা আছে, শো অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসলে এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে। তো প্রথমত ওই যে গাইডস বলে লেখা আছে, এই গাইডসটা ইনেবল করা আছে অথবা টিক দেওয়া আছে, তার মানে এটা শো করানো আছে, এইখানে ভিউ করা আছে। তো দেখুন বন্ধুরা এইখানে আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন, এই যে গাইডটা হলো, এই গাইডের উপরে যদি আমি মাউস পয়েন্টারটা নিয়ে আসি, দেখুন এখানে একটা অ্যারো টাইপের হয়ে যাচ্ছে। এবার এটাকে ধরে আপনি এদিক ওদিক করতে পারবেন, কোথায় আপনি গাইডটা দিতে চাইছেন সেইখানে আপনি নিয়ে আসতে পারবেন, তাই না? তো যদি আপনি এটাকে লক করে দেন তাহলে এই যে অ্যারোটা আসছে এই অ্যারোটা আসবেই না। তো দেখুন আমি ভিউতে ক্লিক করলাম, ভিউতে ক্লিক করার পরে যে লক গাইডস বলে লেখা আছে, এটা কিন্তু গাইডস, এটাকে আমরা গাইডস বলি। মানে যেখানে আপনি এই গাইডসটা দেবেন, যদি এই গাইডসের ওপরে কোনো ধরনের কোনো ফটো ওপেন করেন তাহলে এই গাইডসের নিচে আসবে, ওই মাথায় আর যাবে না। এই গাইডসের নিচে আপনি একটা একটা করে সেট করতে পারবেন, ঠিক আছে, এদিক ওদিক হবে না। তো এটাকে গাইডস বলা হয়। তো দেখুন বন্ধুরা আমি ভিউয়ে ক্লিক করার পরে এবার যদি লক গাইডসে ক্লিক করে দিই, এইখানে ক্লিক করার পরে এবার আপনি লক্ষ্য রাখুন আমি এইখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে, এই গাইডের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে এটা যে অ্যারোগুলো দিচ্ছিল সে অ্যারোটা আসছেই না, ছোটো বড়ো করার অ্যারোটা আসছেই না, মানে লক হয়ে গেছে।
তো আবারও যদি ভিউ মেনুতে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে যে লক গাইডস বলে লেখা আছে এটা টিক দেওয়া আছে, মানে লক করা আছে। তো যদি আমি এটাকে আনটিক করি তাহলে আবারও দেখুন মাউস পয়েন্টারটা এখানে নিয়ে আসলে এবার আপনি লক্ষ্য রাখুন, দেখুন এটা এদিক ওদিক করা যাচ্ছে। তো গাইড কিভাবে লক করতে হয় এবং কিভাবে আনলক করতে হয় সেই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেলেন। তো এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন ভিউ মেনুতে ক্লিক করলাম, এইখানে লেখা আছে ক্লিয়ার গাইডস, মানে এই যে গাইডটা আছে এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, মানে থাকবে না। তো এটাকে না থাকার জন্য বা ক্লিয়ার করার জন্য আপনি ভিউ মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে লেখা আছে ক্লিয়ার গাইডস, এখানে ক্লিক করে দিলে দেখুন সেই গাইডটা আর নেই, চলে গেছে, তাই না? এবার দেখুন আমি ভিউ মেনুতে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এই অপশানটা ক্লিক আছে নিউ গাইড। নিউ গাইড মানে নতুন করে যদি আপনি গাইড দিতে চান, কেমনভাবে গাইড দেবেন এই গাইডটা আপনি এই যে উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে রুলারটা আছে এই রুলারটাকে ধরে টেনে যদি আপনি নিচের দিকে নিয়ে আসেন, যেখানে আপনি গাইড দেবেন সেখানে গাইড দেওয়া হবে, তাই না? দেখুন এই যে উপরে ইঞ্চির মতো না, এটাই হচ্ছে রুলার, এটাকে রুলার বলা হয়। ভিউ মেনুতে ক্লিক করার পরে আমি আপনাকে হয়তো এই রুলারের ব্যাপারটা দেখাইনি, হয়তো ছেড়ে দিয়েছি। তো দেখুন এই যে টিক মার্ক দেওয়া আছে, এই টিক মার্কটা যদি আপনি আনটিক করেন তাহলে এই যে রুলারটা ছিল রুলারটা আর নেই, সেটা আপনি গাইড দিতে পারবেন না, রুলারটা চলে গেছে, তাই না? তো এই রুলারটাকে নিয়ে আসার জন্য আপনি ভিউ মেনুতে ক্লিক করবেন, দিয়ে এখানে যে রুলার বলে লেখা আছে এই রুলারে যদি একবার ক্লিক করে দিন তাহলে সেই রুলারটা আবার চলে আসবে। তো নিউ গাইডটা কীভাবে দিতে হয়, আপনি এটাকে টেনে ধরে এখান থেকে টেনে ধরে গাইড দিতে পারবেন, অথবা আপনি এই নিউ গাইডে ক্লিক করে ভিউ মেনুতে ক্লিক করার পরে এই যে নিউ গাইডে লেখা আছে নিউ গাইডে ক্লিক করার পরে এবার কোথায় আপনি গাইডে দিতে চাইছেন, হরিজন্টালভাবে নাকি ভার্টিক্যালভাবে, সেটা আপনি এখানে সিলেক্ট করে যদি ওকে করে দেন তাহলে সেইভাবে গাইড হয়ে যাবে। দেখুন এই ধারে ভার্টিক্যালভাবে আপনার গাইডটা হয়ে গেছে। আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ভিউ মেনুতে ক্লিক করার পরে আপনি যদি চলে আসেন লক স্লাইস। লক স্লাইস মানে আপনি যদি কোনো ধরনের ফটোকে উপর স্লাইস করেন সেই স্লাইসটাকে আপনি লক করতে পারবেন ইজিভাবে। কীভাবে আমি আপনাকে দেখাই, এই যে এখানে দেখুন স্লাইস টুলে ক্লিক করলাম, দিয়ে প্রথমকার অপশান স্লাইস টুল, এখানে ক্লিক করলাম, দিয়ে আমি ফটোকের উপরে একটা স্লাইস দিলাম, এখানে এতটুকু স্লাইস দিলাম, ঠিক আছে? এবার এই স্লাইসটাকে আপনি ছোট বড় আপনার মতো করে করতে পারবেন, বড় করলে বড় করতে পারবেন এই অ্যারোটা ধরে। তো ছোট করলে এই অ্যারোটার উপরে বা এই দাগটার উপরে যখন আপনি মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন দেখবেন এরকম ধরনের তীর হয়ে যাবে। তো এই তীরটার উপর ক্লিক করে মানে মাউসের বাঁ দিকের সুইচ ক্লিক করে ধরে নিচের দিকে টানলে ছোট হবে, আর যদি এটা উপর দিকে টানেন টিপে ধরে তাহলে এটা কি হবে, বড় হবে। তো এই জিনিসটাকে আপনি লক করার জন্য বা এটাকে যদি আপনি লক করতে চান তাহলে ভিউ মেনুতে ক্লিক করবেন, দিয়ে এখানে লেখা আছে লক স্লাইস। লক স্লাইসে ক্লিক করে দিলে এটা লক হয়ে যায়। দেখুন ছোট বড় করার কোনো তীরই আসছে না, তাই না? আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেলেন। তো এবার আমি আপনাকে যেটা দেখাবো, ভিউ মেনুতে ক্লিক করার পরে একবারে শেষের অপশন দেখুন লেখা আছে ক্লিয়ার স্লাইস। ক্লিয়ার স্লাইসটাই ক্লিক করলে এই যে স্লাইসটা আপনি করেছেন সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন ক্লিয়ার স্লাইসে ক্লিক করলাম, পুরো স্লাইসটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আশা করি আপনি আজকে বুঝতে পেরে গেছেন ভিউ মেনুর মধ্যে যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলোর কী কী কাজ। তো ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন। আগামী ভিডিওতে আপনারা জানতে পারবেন উইন্ডো বলে যে অপশানটা বা উইন্ডো বলে যে মেনুটা আছে এই মেনুটার কী কী কাজ। তো আগামী ভিডিওতে আপনারা দেখতে পাবেন উইন্ডো মেনুর কী কাজ এবং হেল্প মেনুর কী কাজ। তো অবশ্যই আপনি সাথে থাকবেন, সঙ্গে থাকবেন দেখার জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যেন, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখান থেকেই ভিডিওটাকে ফিনিশ করলাম। ভালো থাকবেন সবাই। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।